উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল। শুরু করছি আজকের রান্না। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো ভেটকি মাছের দারুণ স্বাদের একেবারে ইউনিক এবং নতুন ধরনের একটা রেসিপি। আর এই রেসিপিটা কিভাবে তৈরি হলো তার পেছনে কিন্তু একটা গল্প আছে, সেই গল্পটা আগে আমি বলে দিই। আসলে ভেটকি মাছ বাজারে দেখতে পেয়ে ভাবলাম ফিশ ফ্রাই বানাবো। তা দোকানদারকে যখনই বললাম, উনি বললেন ভেটকি মাছটা খুবই ভালো, আপনার খুব ভালো লাগবে, কিন্তু ফিশ ফ্রাই করার মতন মানে পিস কাটার মতন ছুরি আমার কাছে নেই। আপনি যদি বাড়িতে কাটতে পারেন তাহলে আমি ভেটকি মাছের বড় কাঁটাগুলো ছাড়িয়ে দিয়ে আপনাকে দিতে পারি। তখন আমি ভাবলাম হ্যাঁ, নিয়েই নিই, তারপর দেখি বাড়ি গিয়ে কি করা যায়। দোকানদার যেহেতু মাছের বড় কাঁটা আর আঁশ ছাড়িয়ে দিয়েছিলেন, তাই মাছের স্কিনটা আমি তুলে দিলাম বাড়িতে যে ছুরিটা ছিল তার সাহায্যেই। আর তারপরে ফিশ ফ্রাইয়ের জন্য বেশ কয়েকটা পিস করে নিলাম। যে পিসগুলো একটু ছোট হয়েছিল এবং আমার মনে হচ্ছিল ফিশ ফ্রাইয়ে এই পিসগুলো একটু বেমানান, সেগুলো দিয়ে ভাবলাম নতুন কিছু ট্রাই করি। আমরা তো চিতল মাছের মুইঠা প্রায় খাই আর খেতেও ভালো লাগে, কিন্তু চিতল মাছ সবসময় তো পাওয়া যায় না হাতের কাছে। তাহলে ভেটকি মাছ দিয়েই আজ বরঞ্চ একই পদ্ধতিতে মানে মুইঠা বানানোর পদ্ধতিতে আমি রান্না করে নিচ্ছি ভেটকি মাছের মুইঠা। আঙুলের সাহায্যে মাছের পিসগুলো আমি খুব ভালো করে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি। আর ভেটকি মাছ চিতল মাছের মতোই বেশ নরম, তাই ছাড়াতে কোনো অসুবিধে হয়নি এবং মাছের ভেতরে দুই একটা ছোট কাটা ছিল, সেগুলো বেছে নিতে পেরেছি খুব সহজে। এবারে 1 ইঞ্চি আদা, তার সাথে 7-8 কোয়া রসুন ভালো করে আমি বেটে নিলাম। এবারে এই আদা রসুন বাটার সাথে আমি ছাড়িয়ে রাখা ভেটকি মাছ খুব ভালো করে মাখিয়ে নেব। আর সাথে অবশ্যই দেব পরিমাণ মতো নুন এবং হলুদ। দিয়ে দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারেন। খুব ভালো করে এবারে সব কটা উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মাছ যেন খুব ভালো করে বাছা হয়ে থাকে, যেন কাটা না থাকে এবং কোথাও আস্ত বা দলাভাব না থাকে। হাতের তালু বা মুঠোর মধ্যে এইভাবে চেপে চেপে মুইঠা বানাতে হয়। যেহেতু মুঠোর মধ্যে এইভাবে বানানো হয় তাই এই পদটার নাম মুইঠা। এবারে এই মুইঠা বানানোর সময় আমার মনে হচ্ছিল মুইঠা শব্দটা শুনলেই সব আগে আমাদের চিতল মাছের কথাই মনে পড়ে। তাহলে ভেটকি মাছের মুইঠা এই ব্যাপারটা বা নামটা দেওয়া কি আমার ঠিক হলো? তারপরে ভাবলাম নামে কি এসে যায়, স্বাদেই তো সবচেয়ে বড় ব্যাপার থাকে, তাই না? তাই যাদের মনে হবে যে মুইঠাটা আমি শুধু চিতল মাছ দিয়েই বানাবো, তারা এইভাবে মুইঠা না বানিয়ে এই মাছের মাখানোটাকে হাতের মধ্যে গোল বা বল আকৃতির বানিয়ে নেবেন এবং তারপর এই রেসিপিটার নাম দিতেই পারেন ভেটকি মাছের বল রেসিপি বা ভেটকি বল রেসিপি। এই নামটাও কি ভালো লাগবে না? আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। ভেটকি মাছের মুইঠা বা বলগুলো রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি। জল ফুটতে শুরু করলে আমি এই বানিয়ে রাখা বল বা মুইঠাগুলো দিয়ে দিচ্ছি এবং প্রায় 1 মিনিট মতো দুপাশ ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ সেদ্ধ করলে এই বল বা মুইঠার বাইরের আস্তরণটা শক্ত হয়ে যেতে পারে তেলে ভাজার সময়, তাই খুব বেশিক্ষণ প্রয়োজন নেই। একটা হাতা বা খুন্তি দিয়ে এইভাবে ফিরিয়ে নেব যাতে করে দুপাশের এই রঙটা চেঞ্জ হয়ে যায়। রং চেঞ্জ হয়ে গেলেই আমি এটা ছেঁকে তুলে রাখবো যাতে করে সব জল ঝরে যায়। এবারে অন্য একটা পাত্রে আমি তেল গরম করতে দেব। আর তেল খুব ভালো করে গরম হয়ে গেলে হালকা আঁচে এই বল বা মুইঠাগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখানোর চেষ্টা করে, তাই আপনারা চাইলে উনুন টেস্ট অফ বেঙ্গলকে ভালোবেসে করে তুলতেই পারেন আপনাদের রান্নাঘরের সাথেই। ভেটকি মাছের এই বলগুলোর দুপাশ দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, একেবারে লালচে রং হয়ে এসেছে, তাই আমি তেল থেকে এগুলো তুলে নিলাম। এবারে ফোড়নে দিলাম আমি তেজপাতা আর তারপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা পেঁয়াজ।
পেঁয়াজটা এখানে বেশ বড় সাইজের আমি নিয়েছিলাম। মাঝারি বা ছোট পেঁয়াজ হলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বা সংখ্যাটা বেড়ে যাবে। পেঁয়াজটা আমি অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি, আর যখন পেঁয়াজের কালার চেঞ্জ হতে শুরু করবে তখন আমি দিয়েছি আদা এবং রসুন বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা আর 5-6 কোয়া রসুন বেটে নেওয়া হয়েছিল। দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন হলুদ, তার সাথে লঙ্কার গুঁড়ো এবং লবণ। এটা কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। 1/2 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে এবারে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর রান্নার সময় খুব তাড়াহুড়ো না থাকলে আমি কম আঁচেই রান্না করতে ভালোবাসি, তাই আঁচও কমিয়ে দিয়েছি। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে, অর্থাৎ তেল ছাড়তে শুরু করেছে, তখন আমি এখানে 1/2 কাপ মতন ফ্রেশ ক্রিমের ব্যবহার করলাম। যদিও মুইঠার গ্রেভি রান্না করতে গেলে বা গ্রেভি তৈরিতে এই ক্রিমটা আবশ্যক নয় বা না দিলেও চলে, বা অনেকে দেয়নি না, কিন্তু আমার ঘরে ফ্রেশ ক্রিমটা ছিল তাই আমি এখানে দিয়ে দিলাম, কারণ ফ্রেশ ক্রিম গ্রেভির স্বাদ অনেকখানি বাড়িয়ে দেয়। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন চিনি। এই চিনিটা রান্নার রঙটাও খুব ভালো করবে মশলার সাথে কষানো হচ্ছে বলে, এবং স্বাদটাও অনেকটা সুন্দর করবে। চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা যেরকম খেতে ভালোবাসেন সেই রকমই দেবেন, তবে আমার মনে হয় এই রান্নাটা খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না। মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। গ্রেভির জন্য দিয়ে দিয়েছি অল্প একটু জল, প্রায় 1/2 গ্লাস মতন। এবারে এই জল বা ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা বলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, আর রান্না করব 1 থেকে 1.5 মিনিট। নামানোর আগে দিয়ে দেব আমি 1/2 চা চামচ মতন গরম মশলার গুঁড়ো। এই গ্রেভি যখন ঘন হতে শুরু করবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর এই মুইঠা বা বলগুলো গ্রেভি থেকে আলাদা বা অন্য একটা পাত্রে রাখতে হবে, নইলে এই গ্রেভি একেবারে শুকিয়ে যাবে বা টেনে যাবে। তা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনারা দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সহজ রেসিপির সাথে।